আজকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সম্পূর্ণ ফ্রিতে একটা ডোমেইন এবং হোস্টিং নিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব, এটা আমাদের সবার জানা দরকার। কারণ আমরা অন পেজ এসইওটা কিভাবে করব, এই জন্য এটা না জানলে আমরা এটা করতে পারবো না। তো আমাদের জন্য প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট দরকার। তো এই ওয়েবসাইটের উদ্দেশ্য হলো আমরা নিজেদের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, আমরা সেখানে প্র্যাকটিস করব। আমরা যারা ফ্রিল্যান্সার আছি তার পোর্টফোলিও হিসেবেও কিন্তু ইউজ করতে পারবো। এই ওয়েবসাইটের কাজ শিখে আপনি আপনার ক্লায়েন্টের জন্য অনায়াসে টেমপ্লেট, তারপর হচ্ছে পোর্টফোলিও, এগুলো রেডি করতে পারবেন। তো ঠিক আছে, চলুন তাহলে আমরা ফ্রিতে একটা কি করে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা ট্রাই করি। তো আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর www.patreon.io এটা দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এরকম একটা পেজ আসবে। আপনাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আপনাকে ডোমেইন এবং হোস্টিং দিবে এই ওয়েবসাইট গুলো যখন ফ্রিতে। ডোমেইন এবং হোস্টিং দিলে তাদের কি লাভ, তাই না? তখন এটা ভাবতে হবে যে আপনার আর আমার মতো যে ওয়েবসাইট যাদের হচ্ছে মেক করে কিছু করতে হবে, আপনার আর আমার মতো এই ভিজিটররা কি করবে, তাদের ওয়েবসাইটে ভিজিট করতে আসবে। এখান থেকে থেকে তারা অ্যাডসেন্স এর মাধ্যমে একটা আর্ন করতে পারবে। ঠিক আছে, এই কারণেই তারা এই ওয়েবসাইটে ডোমেইন এবং হোস্টিংটা ফ্রিতে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা এই ওয়েবসাইটটা কাজটা শুরু করতে যাচ্ছি। চলুন স্টার্ট ফ্রিতে। আচ্ছা, এইরকম একটা ইন্টারপেজ আসলে কন্টিনিউ উইথ গুগলে আসতে হবে। ক্লিক করলাম। এই ওয়েবসাইট গুলোতে এক ধরনের রোবট জেনারেট থাকে। আমাদেরকে যেভাবে কাজ করতে হবে বলবে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে, কারণ এটা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের যেভাবে রিকমেন্ড করবে আমরা সেভাবে টিকমার্ক দিয়ে যাব। তারপর দেখেন আমার একটা জিমেইল শো করছে, সেই জিমেইলের উপর আমি ক্লিক করলাম। তারপর এখানে কন্টিনিউ আসছে, আমরা কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, একটু সময় লাগবে সম্পূর্ণ প্রসেসিংটা করতে, আপনারা সাথেই থাকবেন। এখন দেখেন সাম লিস্ট ডিটেলস টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন, আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে এখানে। ঠিক আছে, তো আমি এখানে ইনফরমেশন কিছু দিচ্ছি, আমার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে হবে। তো আমার ফার্স্ট নেম দিচ্ছি আর ওকে রোকসানা, লাস্ট নেম দিলাম ইসলাম। তারপর আমার কান্ট্রি বাংলাদেশ, সেটা সিলেক্ট করতে হবে। বাংলাদেশ করলাম। আর ইউ এনি এজেন্সি, আমার কি এজেন্সি আছে? নো, আমরা নিজেদের প্র্যাকটিসের জন্য এটা করছি। আইআইটি মানে প্যান্থেরন যতগুলো টার্মস এন্ড কন্ডিশন আছে সেগুলো আমরা সেই শর্তে রাজি আছি। কন্টিনিউ করে দিলাম। একটু লোড হতে সময় লাগে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখন দেখেন লোডিং হতে একটু সময় লাগবে, একটু লাইনে থাকবেন। দেখেন আমাদের কিন্তু এখানে অলরেডি চলে আসছে, অনেক ইনফরমেশনও চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট, এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইট, ওকে। তো এখানে ক্লিক করার পর আমরা দেখি কোন পেজ চলে আসে।
এবার দেখেন আমরা কোন ধরনের ওয়েবসাইট নিতে চাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কাজ করব, যার কারণে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা চুজ করলাম। এখন দেখেন এই ওয়েবসাইটে যে আমাদের আসলো, ওয়েবসাইটটা কিন্তু কিছুটা অনেকটা রেডি হয়ে গেছে, আরো কাজ আছে। এখানে আমাদের নাম দিতে হবে। আমার নামটা দিচ্ছি, আর ওকে এই নেই, রোকসানা এভারেস্টে কিছু একটা দিতে হবে, না হলে ওরা নিতে যাবে না। আচ্ছা, এটা দিল। এখানে দেখেন আমার কিন্তু রোকসানা, আমি যে নামটা দিচ্ছি সেটা হচ্ছে ইউআরএল এর মধ্যে এসে গেছে। ঠিক আছে, এবার আমি এটা কন্টিনিউ করে দেখি এরা নেয় কিনা। যদি এরকম নামটা আগেও কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু এটা কন্টিনিউ হবে না। সেক্ষেত্রে আপনাদের নামের পিছনে কোনো একটা সংখ্যা দিবেন আপনাদের, যদি এটা না নেয় সেক্ষেত্রে। এটা একটু সময় নেবে। আপনারা যারা মোবাইলে এটা করবেন তারা হচ্ছে মোবাইলটাকে ডেস্কটপ মোডে নেবেন। অর্থাৎ মোবাইলের লাস্টে গুগলে গিয়ে সার্চ দেওয়ার পর দেখবেন ডান পাশের একদম উপরে থ্রি ডট আছে, সেখানে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোডে আনতে পারবেন। ডেস্কটপ মোডে আনে ঠিক ল্যাপটপের মতোই আপনি কাজ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি এই কাজটা করবেন। সিএমএস, এখানে দেখছেন ডেভেলপিং সিএমএস। সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মানে কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, আর একটু লোড নিতে সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক প্র্যাকটিস করতে পারবেন। যখনই ক্লায়েন্ট কোনো কাজ দিবে আপনারা এই বলতে হবে না যে আমি এর আগে কখনো মানে কাজ করিনি। আপনারা একদম হুবহু ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা পাবেন সেটা আমাদের এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা সম্পূর্ণ এই ড্যাশবোর্ডের মতোই হবে। যার কারণে আপনারা খুব ভালোভাবে এটা ইনস্টল করবেন। এই ভিডিওটা দেখে দেখে প্রয়োজনে ইনস্টল করবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করছি। এটা লোড নিতে আপনাদেরও একটু সময় লাগবে, একটু ওয়েট করবেন। আর একটু সময় লাগবে, নেটও হয়তো অনেক স্লো, যার কারণে একটু সময় লাগছে। আর সামান্য কিছুক্ষণ লাগবে। আচ্ছা দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন বলছে কি যে ভিজিট ইওর প্যাথিয়ন সাইট ড্যাশবোর্ড। আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। আচ্ছা, এখন দেখেন এইখানে আসছি, ভিজিট ডেভেলপিং সাইট। আমাদের এই সাইটটা তো ডেভেলপ করতে হবে তাই না? এই জন্য আমরা যাচ্ছি সাইট অ্যাডমিনে। আচ্ছা, সাইট অ্যাডমিনে যাওয়ার পর আমরা ইংলিশটা এটাই রাখবো। রাখার পর পেজটা একটু নিচে কন্টিনিউ করে দিব। এখন আপনার আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। ঠিক আছে, এই ইনফরমেশন দেখেন আমি আমার নামটা দিচ্ছি। আমার টাইটেল নাম কি থাকবে? আর ওকে ইজ এ রোকসানা সিও এক্সপার্ট। আচ্ছা, এখানে ইউজার নেম, ইউজার নেমটা আমরা দিব রোকসানা। রোকসানা 1 2 3 দিলাম। এখন নেয় কিনা সেটাও আবার দেখতে হবে। আবার ইমেইলটা দিতে হবে। ইমেলটা আমি তো আমার মানে পার্সোনাল, আচ্ছা ঠিক আছে।
এটা আমার একটা জিমেল আইডি, সেটা দিয়ে দিলাম। তারপর সার্চ ইঞ্জিন ভেরিফিকেশনের জন্য এখানে ক্লিক করতে হবে, তারপর ইনস্টল। দেখেন ওরা কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড একটা দিয়ে দিছে ওদের পছন্দ মতো, তো আমরা ওটাই রাখবো স্ট্রং পাসওয়ার্ড। এবার ইনস্টল করবো ওয়ার্ডপ্রেস, যে ওয়েবসাইটটা আমরা চাচ্ছি। এটা আমাদের সেভ চাচ্ছে, আমরা সেভ অপশন দিয়ে দিব। তারপর আমরা লগ ইন করবো এখানে, রিমেম্বারিং মি, তারপর লগ ইন করছি। এটা আমাদের সেভ আমি অপশন দিয়ে দেওয়ার কারণে অটোমেটিক্যালি চলে আসছে। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটটা রেডি। ঠিক আছে, এখন এখানে কিছু কাজ করতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা থেকে আমরা কিন্তু মোটামুটি সব ধরনের প্র্যাকটিস গুলো করতে পারবো। ওয়ার্ডপ্রেসের রিলেটেড যে কাজগুলো আসবে সেগুলো মোটামুটি সবটাই আমরা করতে পারবো এখানে। ঠিক আছে, এখন দেখেন এখানে আসার পর এখানে পোস্ট, যে এখানে অল পোস্ট গুলো আমরা দেখতে পারবো। অ্যাড নিউ পোস্টে যেতে চাচ্ছি, তো অ্যাড নিউ পোস্টে যেতে পারবো। ঠিক আছে, তারপরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে রাখতে চাই, কোন ট্যাগ গুলো ইউজ করতে চাই, তারপর মিডিয়া কোনো কিছু ভিডিও ডাউনলোড করতে যাচ্ছি কিনা সেগুলো দেখতে পারবো, আপডেট দিতে পারবো, কমেন্ট গুলো সেগুলো দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এর মোটামুটি এখান থেকে আমরা পুরো ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, এখন ওয়েবসাইটটা দেখেন, যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা, এই যে ভিজিট, আমি রোকসানা এসইও এক্সপার্ট দিয়ে দিলাম। দেখেন এখানে ভিজিট করলে কেমন লাগে ওয়েবসাইটটা দেখতে। ওয়েবসাইটটা দেখতে এইরকম আসছে। তো এখানে যদি আমি আরো কিছু অ্যাড করে দিই তাহলে ওয়েবসাইটটা দেখতে আরো ভালো লাগবে না? হ্যাঁ, আমাদের ইচ্ছে মতো আমরা কিছু থিম ইউজ করতে পারি। ঠিক আছে,